হরে কৃষ্ণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্ট স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা মহদি দদাতি স্বপ্নপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুবৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং রঘুনাথায়तं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে। আমার গুরুদেবের আতুল চরণ অনন্ত কোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর ইতি নামিনে। নমো গৌরকিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমোহতে বিপ্লম্বে রসম্ভদে পাদম্বজায়তে নমো। নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌরশক্তিস্বরূপায় রূপানুগৌরায়তে। গৌর আবির্ভাব নির্দিষ্ট সজং প্রিয় বৈষ্ণব সর্বভং জগন্নাথায় নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভাং জগন্নাথায় নমঃ। নিত্যানন্দ নমস্তভাং প্রেমানন্দে পদায়িনে কৈলকল্মষনাশনম জাহান্নমে পতয়ে নমঃ। নমো মহাবোধান্বয় কৃষ্ণপ্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। অদ্বৈত নমস্তভাং কলিজন কৃপানিধে গৌরপ্রেম পদায়নে শ্রী সীতাপতনে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপকম স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাঙ্ক নমামি ভক্তি শক্তিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাধি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আলোচ্য বিষয় হলো যারা একদমই নবীন বা নতুন ভক্ত, যারা ক্লাস করতে পারছেন না বা গীতা পড়তে পারছেন না। কিছু কিছু ভক্ত বলছেন যে আমরা মন্ত্র উচ্চারণ করতে পারছি না প্রভু, তো আমরা কি গীতা পড়াশুনো করতে পারবো না বা গীতা ক্লাস করতে পারবো না। তো এরকম বিষয়ে যারা বিভ্রান্তিকর হয়েছেন বা আমরা এখনও মাছ মাংস খাচ্ছি, তাহলে আমরা কিভাবে গীতা পাঠ করব, তারপরে অনেক বিষয়ে আপনাদের নানা রকম মনস্তকর্ম রয়েছে। তো যারা ভাবছেন যে মাছ মাংস খেয়ে গীতা পড়া যাবে না, তারপরে একটা শ্লোক পড়লে অর্ধেক করে রাখা যাবে না, এরকম অনেক রকম বিষয় আপনাদের যেসব ভাবনা। তারপরে অনেকজন বললে যে গীতা পড়লে মিথ্যা কথা বলা যাবে না।
গীতা একটা স্বয়ং পবিত্রতা জিনিস। হ্যাঁ, এটা সত্য যে গীতা একটা স্বয়ং পবিত্রতা জিনিস, কিন্তু গীতা পড়ে যে মিথ্যা কথা বলা যাবে না তার ভয়ে যে গীতাকে লাল কাপড় দিয়ে বেঁধে কোনো দেবদেবীর সামনে রেখে দিয়েছেন, হ্যাঁ, তার দীর্ঘদিন ধরে যাবৎ সেটা রয়েছে বাঁধা, কিন্তু আপনারা পড়ছেন না, কিন্তু এটা চরমতরে সর্বনাশ, তার চরমতরে ভুল। তা আপনারা যখন এত বড় ভুল বা এত বড় পাপ কার্য করছেন, তো গীতা পড়ে একটু মিথ্যা কথা বলে সামান্য একটু পাপ করবেন তো কী হয়েছে? আমার মন বলছে যেন সেটা বেশি মঙ্গল। গীতাকে বেঁধে রাখা, দীর্ঘদিন ধরে যাবৎ বেঁধে রাখা, হ্যাঁ, সেটা যা ভুল হচ্ছে তার থেকে মনে হচ্ছে যেন গীতা পড়ে যদি একটু মিথ্যা কথা বলি তেমন কিছু ভুল হবে না। তো আপনারা গীতা পড়তে পারেন। তো যারা মন্ত্র উচ্চারণ করতে পারছেন না তারা কি করবেন? তো মন্ত্র উচ্চারণ করা দরকার নেই, শুধু ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। তারপরে আপনারা গীতা পড়াশুনো করবেন। তো যারা নবীন বা কনিষ্ঠ ভক্ত, বলতে গেলে একদমই নবীন, যারা সংস্কৃত উচ্চারণ করতে পারছেন না, তো তারা কিভাবে গীতা পড়বেন? এই যে বিষাদ যোগ 1ম অধ্যায়ে ধৃতরাষ্ট্র উবাচক, তো এই শ্লোকটা হয়তো আপনারা উচ্চারণ করতে পারছেন না, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা এইসব মামকা পাণ্ডব আশ্রয় কিম কুর্বত সঞ্জয়। তো আপনাদের এই শ্লোকটা পাঠ করার কোনো প্রয়োজন নেই যদি না পারেন। তো দেখুন, এই যে বাংলা অনুবাদ, এই যে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবের পুত্ররা তারপর কি করলো? তারপরে দেখুন এই যে তাৎপর্য, ভগবদ্গীতা হচ্ছেন, এটা পড়ে সুন্দরভাবে ভগবানকে উপলব্ধি করবেন, আর আপনারা ভাগবত ধামে ফিরে যাওয়ার প্রয়াসী হবেন। সাধুগুরু বৈষ্ণবে কৃপা পাবেন, তারপরে অত্যন্তভাবে আপনাদেরকে ভগবান কৃপা করবেন। তো যারা একদমই এরকম মনস্ক করে বসে রয়েছেন, যারা আমরা গীতা পড়তে পারছি না, পড়বো না, শ্লোক উচ্চারণ করতে পারছি, পড়বো না, গীতা বলে মিথ্যা কথা বলা যাবে না, গীতা পড়ে এই করা যাবে না, ভাত মাংস খেয়ে গীতা পড়া যাবে না, এরকম সমস্ত মনোভাবনা আপনারা ত্যাগ করুন। আর আমি যেভাবে বললাম বাংলা অনুবাদটা বলেই আপনারা তারপরে তার নিচে তাৎপর্যটা এইভাবে পড়ে আপনারা গীতা পড়তে পারেন। তো হরে কৃষ্ণ, আপনারা গীতা পড়ুন আর খুব পরিমাণে সুখী হন আর ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।